থেকে এই মুহূর্তে থেকে ঘাটের কোনো টাকা উঠবে না। শুধুমাত্র ওই যে লঞ্চ ঘাটের যে আইডাব্লিউটির ডাক ওইখানে 10 টাকা উঠাবে যাত্রীদের। আর ইজারা বলতে আজকে আর কিছু চলবে না এই মুহূর্তের মধ্যে। এটা আপনারা ইজারাদাররা যেই অত্যাচারগুলো মানুষের সাথে করছেন, এই যে ব্যাগ ধরে খালি বাড়তি টাকা আদায় করছেন, মানুষের উপরে হামলা চালাইছেন। এর আগে একটা আমার দেশে সাংবাদিকের উপরে হামলা হয়েছে, কাছে একটা যাত্রীর মধ্যে হামলা হয়েছে। এই জন্য এমপি সাহেব নির্দেশ দিয়েছে এখানে কোনো ইজারা কোনো টাকা কেউ উঠাইতে পারবে না। যদি উঠায় ওনার ফার্দার নির্দেশ ছাড়া কেউ যদি টাকা উঠায় সে অ্যারেস্ট হবে। বলে দিচ্ছে একদম এগুলো সরে এখান থেকে সরে যাবে। এটা আইডাব্লিউটির এবং ওনার নির্দেশ ছাড়া কেউ যেন এই ঘাটে না করে। যাত্রীদের কোনো ধরনের হয়রানি করা যাবে কোনো মালামাল কোনো কিছু নির্দেশ ছাড়া কোনো ধরনের সরে যাবে নির্দেশ ছাড়া হবে না। 2 জন মানুষের কারণে বদনাম হয়, চাঁদপুরের বদনাম হয়, চাঁদপুরের বদনাম হয়, এমপি সাহেবের বদনাম হয়। যাচ্ছি আইসা করেন আপনারা মানুষের উপরে অত্যাচার করবেন আপনাদের বাড়তি টাকার জন্য, সেটা দোষ আসবে যে চাঁদপুরের এমপি কে মানিক সাহেব। তো আমার আপনারা তো অনেকে চিনে না, চাঁদপুর 3 আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই জনসাধারণের জন্য কাজ করছেন। এবং কালকের একটা ঘটনা, যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, ইজারাদার একজন যাত্রীকে বাড়তি টাকার জন্য তার গায়ে হাত দিয়েছে, তার সাথে অনেক খারাপ আচরণ করছে। এটা জানার পরে যে ঘটনা ঘটাইছে তারে আমাদের মানিক সাহেব এমপি সাহেব উনি ডাইকা নিয়ে তারে সাহায্য করছেন এবং নির্দেশ দিচ্ছেন যে কোনো ইজারাদারের নামে কোনো কেউ টাকা যাত্রীদের কাছ থেকে উঠাইতে পারবে না, কোনো যাত্রী হয়রানি চলবে না। চাঁদপুরে আপনারা জানেন ইতিমধ্যে উনি মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সব ক্ষেত্রে তিনি ব্যবস্থা নিচ্ছেন। এখন এই এত কষ্ট করার পরে 2-4 জনের এইসব কারণে চাঁদপুরের বদনাম হচ্ছে, ওনার বদনাম হচ্ছে। তো উনি নির্দেশ দিচ্ছেন, আমাদের মালিক সাহেব এমপি সাহেব নির্দেশ দিচ্ছেন আজকে থেকে যাত্রীদের হয়রানি করা, মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের টাকা কেউ নিতে পারবে না। ঠিক আছে? যদি কেউ নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।